চট্টগ্রামে থাকবেন আর চট্টগ্রামের মেজবান খাইবেন না, মেজবান কি চিনবেন না? এইটা তো হইতে পারে না। আজকের মিশন হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খেতে হবে। জন্য বাসার থেকে খুব দ্রুত রেডি হয়ে সুন্দর মতন বেরিয়ে চলে আসলাম। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও। একটু পরে পরে বৃষ্টি হইতেছে, আবার একটু পরে পরে রোদ উঠতেছে। আবহাওয়াটা হচ্ছে মৃদু। যেখানে থাকি এই গলা হচ্ছে ওই জায়গাটারই গলি। এই গলি দিয়ে এখন যাতায়াত করতে খুব ভালো লাগে, একদম নিজের এলাকা লাগে। যেখানে বিচ্ছু বাহিনীরা মারামারি লাগাই দিছে, খেলতেছে। আমি আবার একটু মজা নিলাম। সোনালি শৈশব যেটা আমরা হারায় ফেলছি আর কি। যাই হোক, এই যে ওয়েদার, এত সুন্দর একটা ওয়েদার। আর আমরা যেখানে থাকি এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। জায়গাটাতে হচ্ছে আধুনিকতা যত বেশি কম, আমার কাছে ওই জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর মনে হয়। এই জায়গাটা সুন্দর লাগার কারণ হচ্ছে এই জায়গার পরিবেশ, আবহাওয়া আর এই ছোট ছোট বাড়ি ঘর। মানে 5 তলার উপরে আসলে বিল্ডিং নেই। তবে আপনাদের একদিন আমি আমার যে এলাকাটাতে থাকি ওই এলাকার মানে আমার সারাদিনের একটা ব্লগ ভিডিও করে অবশ্যই দেখাবো। ভাবছিলাম প্রথমে যে এইখানে হয়তো বা চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবার অর্থাৎ মেজবানটা হয়তো পাবো না। এটা খাইতে হইলে হচ্ছে চট্টগ্রামের মেন সদরে যাইতে হবে। আমি আছি হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা শহরে। তো ভাবছিলাম যে ওইখানে অনেকদিন পরে যাব, কিন্তু সেদিন একটা রেস্টুরেন্ট বা বলেন বা হোটেল বলেন ওইখানে খাবার খাইতে গিয়ে আর কি দেখলাম যে ব্যানার লাগানো মেজবান প্রতি সোমবার হচ্ছে এখানে মেজবান খাওয়া যায় বা পাওয়া যায়। তো ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু সোমবার, দুপুরে রান্না বান্না করি নাই, দুপুরে হচ্ছে মেজবান খাওয়ার জন্য ওখানেই চলে গেলাম। মানে যাইতাছি আর কি, যে ওখানে গিয়ে হচ্ছে আজকে মেজবান খাবো। যেহেতু হাতের কাছেই আছে, চট্টগ্রাম সদরে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ কি। টনি হচ্ছে সোজা চলে আসলাম স্টিল মিল, এটা হচ্ছে বাজার। এইখানে এসে হচ্ছে আমি বাজার করি। এত ডিটেলসে দেখালাম না, কত যে বললাম যে আলাদা একটা ব্লগ করে দেখাবো যে এখানকার জায়গাগুলা, বাড়ি ঘরগুলা, বাজারটা বা আমার সারাদিন কিভাবে চলে এই জিনিসগুলো দেখাবো। তো এটা হচ্ছে মেন স্টিল মিল। স্টিল মিল থেকে হচ্ছে খুব বেশি দূরে নয় জায়গাটা। স্টিল মিল থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটাহাঁটি করলেই হচ্ছে ওই জায়গাটাতে চলে যেতে পারবো, ওই হোটেলটাতে চলে যেতে পারবো। আমি ভাবছিলাম যে মেজবান হয়তো বা শুধু গরুর মাংস, এখানে হয়তো বা বিভিন্ন রকমের মশলা ইউজ করার পর হচ্ছে একটা গরুর মাংস রান্না করো, ওইটাই মেজবান না। পরে তো আমার ধারণা বদলাই গেল, মেজবান তো শুধু গরুর মাংস না, অনেক কিছুই আছে। যাই হোক, এই যে এইখানে মেবি হচ্ছে স্টোর করে অথবা পাইকারি দোকান আর কি। এখানে সবজি ফল টল অনেক কিছুই দেখলাম যে পাইকারি পাওয়া যায়। হট হট হট, বিরাট বড় বড় আম কাঁঠালের হাট। তো এখানে বেশ বড় বড় আমার কাঁঠাল পাওয়া যায়। তো ফাইনালি হচ্ছে এই যে হোটেলটার দিকে চলে আসলাম। এখানে সন্ধ্যার নাস্তায় অনেক ইউনিক ইউনিক খাবার পাওয়া যায়। ব্রেড আর চিকেন, কি বলে এটারে, চিকেন চাপ একদিন এসে অবশ্যই খাইতে হবে, খুব লোভনীয় দেখতে। তো ফাইনালি হচ্ছে এই হচ্ছে সেই রেস্টুরেন্ট বা হোটেল চাই বলেন। তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব প্রতি সোমবার, সাদা ভাত, মেজবানি মাংস, লাউ চানার ডাল, মাসকলাইয়ের ডাল, নলার ঝোল। এটা পাবেন হচ্ছে গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁয়। এটা পাবেন হচ্ছে প্রতি সোমবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। তবে এটা প্যাকেজ আকারেও পাবেন, আবার যদি কেউ আলাদা আলাদা চান সেইভাবেও পাবেন। মেজবানি মাংস 1 কেজি 1300 টাকা, এইভাবে করেও মানে আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। তো ফাইনালি চলে আসলো হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। খাবারগুলার মানে যে প্রেজেন্টেশন, এটা দেখতে খুব ভালো লাগতেছিল, খুব ইউনিক। আর প্রেজেন্টেশন দেখেই হচ্ছে খিদা আরো বেশি বেড়ে গেছে আর কি। তো এই তো এখানে ছিল হচ্ছে সাদা ভাত, তারপরে এইখানে এটা হচ্ছে নলার ঝোল মানে নলির ঝোল আর কি। এটা হচ্ছে মাসকলার ডাল, এটা হচ্ছে চানার ডাল লাল আর লাউ দিয়ে রান্না করছে আর কি একটা, তবে এটা খুব মজা ছিল। আর এইটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী ট্রেডিশনাল যেটার জন্য আসা আর কি, মেজবানি গরুর মাংস। বয়স দিতে দিতে আসলে মুখে আবারও লালা চলে আসছিল। আমরা একটু লেট করে গেছি, যার জন্য খাবারগুলো অত বেশি গরম ছিল না। তবে গরম গরম খাইতে পারলে হয়তো বা আরো বেশি টেস্ট লাগতো, কিন্তু এমনিতেও খুব 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 বেশি টেস্ট ছিল, লোভনীয় ছিল আর অনেক মজাদার ছিল। আমি প্ল্যান করে নিচ্ছি প্রতি সোমবার আর মিস করব না, এটা প্রতি সোমবারই একবার করে খাইতে হবে। মোটামুটি যে কোয়ান্টিটি থাকে তাতে 2 জন একটা প্যাকেজে অনায়াসে খাওয়া যায়। তো সাথে খাদক নিয়ে গেলে সেটা আলাদা হিসাব। প্রথমে ভাতের সাথে হচ্ছে যে নলির ঝোলটা আছে সেটা দিয়ে একটু খাওয়া ট্রাই করলাম। এটা আমার ফার্স্ট টাইম খাওয়া। আমি নলি দিয়ে সবসময় নান রুটি, তন্দুর রুটি এগুলো দিয়ে খাইছি।
কখনো ভাত দিয়ে খাইনি, তবে শুনছিলাম যে এটা নাকি ভাত দিয়েও খাওয়া যায়। এই প্রথম ট্রাই করলাম। আর এটা হচ্ছে সেই লাউ দিয়ে চানার ডাল, এটা কাছে একটু বেশিই মজা লাগছে। তো আর এইটা হচ্ছে মানে এরপর নিলাম হচ্ছে মাসকালাই ডাল। এইটার নাকি অনেক টেস্ট, আমি অনেক জনের কাছে নাম শুনছি, বাসা অনেকবার বলছিলাম কিন্তু কেউ পাত্তা দেয় নাই। সেই মাসকালাই ডালও আমার খাওয়া হলো। আর এই যে মাংসটা, উফ কি জুসি, কি জুসি আর কি সফট, এটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি মজা, অনেক বেশি। আসলে আমার এখনই আবার খাইতে ইচ্ছা করতেছে, এত বেশি মজা ছিল। আমি ভাতও যে পরিমাণে সবসময় খাই তার চাইতে বেশি খাই নিছিলাম। তারপরেও মনে হইতেছিল যে আরো একটু খাই, আরো একটু খাই এরকম, কিন্তু আসলে স্পেস ফাঁকা ছিল না। তো ফাইনালি হচ্ছে খাওয়া শেষ। খুব সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্টেশন করলো, হাত ধুয়ে নিলাম লেবু দিয়ে কুচকুচ করে, ঠান্ডা এক গ্লাস, উফ জোস ছিল। খাওয়ার পরে এটা না খাইলেই হয় না, এটা খাইলেই মনে হয় যে হ্যাঁ খুব দামি খাবার কিছু একটা খাইছি, ডিমান্ডেবল। তারপরে তো এক কাপ চা অবশ্যই খাইতে হবে, চা না হইলেই না। আর এই চাটা এত বেশি মজা, এখানকার এই চাটা আমাদের পুরান ঢাকার শাহী দিল্লির চায়ের মতো অনেকটা, অনেক বেশি টেস্ট। তো চা খাওয়ার পরে শেষ, ফাইনালি বাই ভাই, টা।